আর্জেন্টিনা, ব্রাজিল বিভিন্ন খ্রিস্টানদের পোশাক আমরা এখন পরে নামাজও পড়তে চলে আসে, আজীব কাণ্ড। আর এটা তো কাফেরদের পোশাক, কাফেরদের নামে নাম করা, নেইমারের নাম লেখা, মেসির নাম লেখা, আরো কার কার নাম নাম তো জানি না। এজন্য এই সমস্ত পোশাক মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। কাফেরদের পোশাক আমি পরবো কেন? আমি আবার ইমানদার দাবি করছি, কি হলো? আমার ভিতরে একরকম বাহিরে একরকম, আমি তো মুসলমান না। মুসলমান তো সে যে ইসলামের যাবতীয় বিধিবিধান মাথা নত করে মেনে নিল, তার মানে আমল করলো, আমার ভিতরে একরকম দাবি করছে, বাহিরে আর একরকম, এরা তো মুসলমান বলে না। এই জন্য কোনো মুসলমানের সন্তান ইহুদিদের কাফেরদের কোনো পোশাক পরিধান করতে পারবে না, এগুলো নিষেধ। আজ আমাদের সমাজের মধ্যে এগুলো মানুষ রাত্রে ঘুমানো যায় না, মোড়ে মোড়ে মাহফিল হলে লোক হয় না, অথচ সেখানে বসার ব্যবস্থা না, দাঁড়ানোর ব্যবস্থা না, মশা মাছি ভরা, সেখানে দাঁড়িয়ে আছে মশা মাছির মধ্যে। আর মসজিদে কত সুন্দর পরিবেশ, আসতে চায় না, রাস্তায় দাঁড়িয়ে আছে, বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে আছে, খেলা দেখার জন্য পাগল হয়ে গেছে। আবার মুসলমান বলে দাবি করে, কার খেলা দেখছে? কে এসে? খ্রিস্টান। এক কথায় ফুটবল খেলা, হার জিত সব খেলা নাজায়েজ, নিষেধ। আরো সেখানে সতর্ক করা, এরপরে কাফেররা খেলছে, আমি তো মুসলমান, আমি কেন কাফেরদের খেলা দেখে আনন্দ উপভোগ করবো? এটা আমার জন্য নাজায়েজ, অবৈধ, গুনহের কাজ। এই জন্য আমাদেরকে বেঁচে থাকা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারা সুন্নাত করতে পারেন আমরা সুন্নাত করি।